গুন্ডাগুলোকে ধোলাই করে যখন সূর্য ওই মার্কেট থেকে তাড়িয়ে দেয়, তখন পিছন থেকে দীপা তাকে ডক্টরবাবু বলে ডাকে এবং সূর্যর মনে পড়ে আমাকে এই নামে কে যেন ডাকতো। কুন্তলা দূর থেকে তা দেখে উর্মিকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি ওখানে যাও। উর্মি সেখানে গেলে সূর্য তাকে বলে, তুমি উর্মি না? উর্মি তখন দীপার দিকে আঙ্গুল তুলে বলে, তুই দাদাইকে এখানে নিয়ে এসেছিস। তখন দীপ এসে বলে, না আমি নিয়ে এসেছি, এবং সেজন্য দীপকে ঠাটিয়ে চড় মারে উর্মি। এই পরিস্থিতি সেখানে সবাই ভিডিও করতে থাকে। তখন দীপা রেগে গিয়ে সবাইকে বলে, একটু আগে তো মারধর হচ্ছিল, তখন আপনারা কই ছিলেন? তখন কেন ভিডিও করছিলেন না, এখন ভিডিও করছেন? সেটুকু সুযোগ পেয়েই উর্মি সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। ওষুধটা খাওয়ার পর সূর্য সব ভুলে যায়, দীপাকেও ভুলে যায়। এই পরিস্থিতি দেখে দীপা অবাক হয়ে যায়। বারংবারের মতো দীপা উর্মিকে জিজ্ঞেস করে, কি ওষুধ খাওয়ালে তুমি? উর্মি কোনো উত্তর দেয় না, বলে, তোকে বলার প্রয়োজন বোধ মনে করি না আমি। এ বলে সেখান থেকে চলে যায়। গল্পের অন্য অংশে দেখা যায় কুন্তলা সোনাকে বলে, তুই আমার মেয়ে, তোর মা তোকে রেখে চলে গেছে, তোর মা তোর স্বামীকে শেষ করে ফেলেছে, আমার ছেলেকেও শেষ করে ফেলেছে, তোকে বিধবা বানিয়েছে, এখন এই দুনিয়াতে শুধু তুই আর আমি ছাড়া কেউ নেই। এই কথা বলে সোনার মনে প্রেশার ক্রিয়েট করার জন্য সেখানে পালক আসে এবং এবং পালক বলে, ছোট্ট মেয়েটার মনে আপনি কেন প্রেশার সৃষ্টি করছেন? তখন কুন্তলা বলে, আপনার কি কোনো ছেলে চলে গেছে? যদি চলে যেত বা আমার ছেলের মতন অবস্থায় আপনি দেখতেন, তাহলে বুঝতে পারবেন কেন আমার এত কষ্ট। কুন্তলা সোনার সিম্প্যাথি নিয়ে লাড্ডুতে কি যেন একটা মিশিয়ে সোনাকে খাইয়ে দেয় এবং সুযোগ বুঝে ওষুধের শিশিটি একটি ফুলদানির মধ্যে রেখে দেয় এবং উর্মিতা এসে গ্রহণ করে। রূপা তারপর দীপার কাছে আসে এবং বলে, মা, বাবার সবটাই মনে আছে। বাবা শুধু এখানে নাটক করছে আমার সাথে, কারণ বাবা জানে আমার কারণেই তোমাদের বিচ্ছেদ ঘটেছে। তাই বাবা আজ সবাইকে চিনতে পারলেও বাবা আমাকে কোনোভাবেই চিনতে পারছে না, এই বলে দুঃখ প্রকাশ করে। কিন্তু দীপা বলে, না তুই ভুল বুঝছিস, না তুই ভুল ভাবছিস, তোর বাবা নিশ্চয়ই কোনো একটা সমস্যার মধ্যে আছে। তোর মনে আছে উর্মি তোর বাবাকে একটা ওষুধ দেয়, ওই ওষুধটা খাওয়ার পরই তোর বাবা সব কিছু ভুলে যায়, ওই ওষুধটার মধ্যেই কোনো একটা সমস্যা আছে। কথাগুলো শোনার পর রূপা তার মার কথা বুঝতে পারে। তারপর অবিনাশ বাবুর সাথে দীপার দেখা হয় এবং অবিনাশ বাবুকে দীপা সব কিছুই খুলে বলে, বলে যে উর্মি সূর্যকে কিছু একটা খাওয়াচ্ছে, যার ফলে সূর্যর মাথা খারাপ হয়ে যাচ্ছে, সূর্য সবাইকে ভুলে যাচ্ছে। তখন অবিনাশ বাবু দীপাকে বলে, আমার পরিচিত একজন আছে যিনি ল্যাবে কাজ করে, তাকে যদি আপনি ওষুধের স্যাম্পলটা দিতে পারেন, তাহলে তিনি টেস্ট করে দিতে পারবে যে আসলে ওষুধটা কিসের। দীপা অনেকটা ভরসা পায় এবং এই অবস্থায় আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে যাচ্ছে? উর্মি কি ধরা পড়ে যাবে? কমেন্ট করে জানিও কিন্তু তোমরা।